আমিও কাফে খাই না, ও কাফে খায় না, আগে খাইতে এখন খায় না। খাইতাম, খাই না বলতে না, মানে কাফে খাওয়া নিষিদ্ধ করে ডাক্তার নিষিদ্ধ করে। কারণ এটা কাফেইনটা নিষিদ্ধ। ওকে, ঠিক আছে। না কাফে এমনি তো এটা তো অনেক করা হয়ে থাকে, খুব শর্ট তো, সো এটা মোটামুটি ভাবে ঠিক আছে, এবং বেশি না খাওয়াই ভালো। এটা কি লেমন? ঠিক আছে, কিন্তু আপনার যেমন বের হওয়ার চেয়ে বড় প্রশ্ন হয়েছে, যেমন আমাদের বাঙালিদের ভাষার সমস্যাটা অনেক, সেটা ছেলেরা যারা বাইরে কাজ করি তাদেরই অনেক আছে, আর যারা ঘরে থাকে তাদের তো কল্পনাই করা যায় না। অনেকে বঞ্জর্ণ চাওয়ার বাইরে কিছুই বলতে পারে না, তো তাদের ক্ষেত্রেও কি এটা পসিবল? পসিবল, কারণ আপনি যখন নাকি আমি যেভাবে করি, যেমন হচ্ছে আমি আমার যখন কোর্সগুলো করি, প্রত্যেকটা কোর্স হচ্ছে প্রায় 2.5 মাস সময় নেয় এক্সাম্পল হিসেবে, বা কখনো দেখা যায় একটু কমও হয়, কখনো একটু বেশি হয়, কারণ এক একটা ক্লাস তো আর আপনার নির্দিষ্টভাবে বলা যায় না যে আজকে আমি জাস্ট খালি এই চ্যাপ্টারটাই পড়াবো, 1 ঘন্টার মধ্যে শেষ, বস্ত। এরপর আমার দেখতেও হয় যে কে বুঝলো না, সেক্ষেত্রে যখন বারবার যখন তাকে বলি, আবার বাসায় যখন একটু রিভাইজ দেয় বা প্র্যাকটিস করে কুইজের ব্যাপারে, সেক্ষেত্রে দেখা যায় যে না, যে মোটামুটি একটা এনশিওর করতে পারে যে ওকে, হয়তো এখন তো নতুন সিস্টেম চালু করছে, যেমন কমন হচ্ছে আগে ছিল হচ্ছে 40টা দোমানদা, এখন হচ্ছে 30টা দোমানদা। তো আলমেনো সে যদি মনে করেন যে কেউ 1.5 মাস বা 2 মাস একটু সময় দেয়, একটু সময়, যে এক্সাম্পল হিসেবে প্রতিদিন হয়তো 1 ঘন্টা ক্লাস করলো অনলাইনে টিচারের সাথে, আর 1 ঘন্টা হচ্ছে বাসায় একটু পড়লো, তো তখন দেখা যায় যে মোটামুটি ভাবে 30টার মধ্যে সে 24টা অথবা 25টার মধ্যে সে বাত্তারে করতে পারে, অর্থাৎ 25টার মধ্যে সে কারেক্ট করতে পারতেছে। তারপরে যখন পরীক্ষার ডেট নাই, তখন একটু প্রেশার থাকে, তখন একটু পড়াশোনা করলে। আপনি অনলাইনে যে শেখাচ্ছেন, এটা আপনি মানে কিভাবে বাঙালি ভাই বোনদেরকে কি মেথডে আপনি শেখাচ্ছেন? আমরা হচ্ছে যেভাবে পাতানদের যে সিলেবাসটা আছে ওইটাই ফলো করি। টোটাল হচ্ছে 25টা চ্যাপ্টার। 25টা চ্যাপ্টারের ক্ষেত্রে হচ্ছে পুরোপুরিভাবে কুইজের কিভাবে কুইজ আসে, তারপরে হচ্ছে কুইজের মধ্যে কিভাবে সে রিসলভ করবে, প্লাস প্রত্যেকটা সিগনালে বা প্রত্যেকটা যে কথা আছে চ্যাপ্টারগুলোর মধ্যে, এগুলো একদম পুরো শব্দ বাই শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা হচ্ছে স্পিকারে করি। তারপরে যদি ওইখানেও কেউ না বুঝে, সেক্ষেত্রে হচ্ছে সে আবার ওইখানে রেসপন্স আমাদেরকে দোমান্দা করার মতো ইয়া থাকে, তো দোমান্দা করলে হচ্ছে সাথে সাথে আমরা ওইখানে আপনার রেসপন্সটা বলে দিই যে মানে কেন বুঝলো না বা এখানে বোঝাটার ভুলটা কোথায়, এটা সম্পর্কে হচ্ছে আমরা বলে দিই। তো সেক্ষেত্রে খুবই সহজ হয়, যে সে হয়তো তখন বুঝতে পারতেছে না, সেক্ষেত্রে সে আবার একটু দোমান্দা করলে, যদি কোশ্চেন করে তাহলে হচ্ছে কোশ্চেনে অ্যান্সার দিলে সে বুঝতে পারে। এবং আমি যখন ক্লাস করাই, আমি হচ্ছে অনেকটা ক্লাসরুমের মধ্যে ক্লাস করাই। এক্সাম্পল হিসেবে আমি সবাইকে বলি যে ওকে, আপনাদের অডিওগুলো বন্ধ রাখবেন, আমার কথাটা শুনে আমি আপনাদেরটা বন্ধ করবো না। আর আমি যদি বন্ধ করে দিই, তাহলে হচ্ছে কেউ যদি বলতে চাই, সেটা তো আমি শুনতে পারতেছি না। আমি বলি যে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের অডিওগুলো বন্ধ রাখেন, যেন আওয়াজ না হয়। যদি আমি পড়ানোর সময় কোনো একটা শব্দ বা কোনো একটা জিনিস কিছু না বুঝেন, সেক্ষেত্রে আপনি আমাকে সাথে সাথে দোমান্দা করতে পারেন অডিও অন করে। তো সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু একটা গ্রেট। ফলো করি হচ্ছে অটো স্কলার মতো, আর অটো স্কলার মধ্যে যেভাবে পড়ায়, কারণ ওইখানে আমার অনেক সময় ধরে আসা যাওয়া আছে, প্লাস হচ্ছে যেহেতু এখন ইনস্ট্রাক্টরে কোর্স করতেছি, ভবিষ্যতে আল্লাহর মধ্যে আমি হয়তো একটা ইনস্ট্রাক্টর হবো। অটো স্কলারগুলাই কিন্তু হচ্ছে ইনস্ট্রাক্টরের যে টিচাররা, ওরাই কিন্তু পারফেক্ট। ওরা যেভাবে একটা ক্লাসের মধ্যে আপনার একটা স্টুডেন্টের পড়াচ্ছে, বা কিছু কিছু অটো স্কুলে আছে হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্লাস করতেছে, কারণ তাদের স্টাইলটা ডিফারেন্ট। আমার কথাই বলি, আমি যখন পাতেনটা নিয়েছি, আমার স্ট্রাকচার ছিল উনি ইটালিয়ান ভাষাও বলতো না, লোকাল বা মানে আঞ্চলিক ভাষায় কথা বলতো। হ্যাঁ, তো আমার 2 বছর ইটালিতে আসার পরে ওই সময় অতটা ভাষা বুঝতাম না, এখন যতটা পারি। কিন্তু মানে আমি প্রায় 4 মাস থিওরি ক্লাস করছি, তার মধ্যে 1 মাস মনে হয় ও কি বলছে আমি কিছুই বুঝিনি। ক্লাসে আসতে গেছি, হ্যাঁ ওইটাই আমার টিচার ছিল, পিকচারগুলো দেখছি, ওইটাই কিন্তু আমি 1 মাস ওর কথাই কোনো বুঝিনি, কারণ ইটালিয়ান ভাষাটা ইউজ করতো না, বেশিরভাগ কথাই টান দিয়ে স্পিডে কথা বলতো, মানে ও কি বলতেছে মাথা দিতেছে না। খুব বেশিক্ষণ না, 30 মিনিট ক্লাস করা। আমরা দেখে তো ক্লাসে 15-16 জন থাকতাম, মানে ওই লেসনটাতে 1-2 জন বিদেশি, আর সবই ওদের স্থানীয়, তো ওইটাতে কমফোর্ট ফিল করতে ওদের তো সমস্যা নেই। আমার এখানে হচ্ছে এই যেহেতু আমরা সবাই হচ্ছে যারা ক্লাস করে সবাই হচ্ছে বাঙালি, তো এই কারণে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ফ্রাজে, বাক্য আমি হচ্ছে পয়েন্ট করে বারবার বলি, বাংলায় বলি। মানে প্রথমে হচ্ছে ইটালিয়ানটা পড়ে যাই, তারপর হচ্ছে বাংলাটা বলি। এই ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ যখন বারবার আমি বাংলায় বলতেছি, একই শব্দ কিন্তু অনেকবার আসতেছে, বাট বারবার বলার ফলে কেউ যদি বাসায়ও না পড়ে, অথবা আমার ক্লাসটা শুনে বা ক্লাসটা করে, সেক্ষেত্রে দেখা যায় যে একটা শব্দ বারবার শুনতে তার মনের মধ্যে গেঁথে যায় যে না, এটা মানে হচ্ছে এটা।
এইটাতে তো আমার মনে হইতেছে যখন পাতেন্তার কোর্সের সাথে সাথে ভাষার কোর্সটাও হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কিন্তু রাজন আমার কাছে মনে হয় যে পাতেন্তায় যেই শব্দগুলো ব্যবহার করা হয় ভাষায় ওই শব্দগুলো ব্যবহার করা হয় না, এগুলো কাছাকাছি। টোটালি 500 ওয়ার্ড তো শিখতেছো, হ্যাঁ, তখন তুমি কোর্স অনেকগুলো ওয়ার্ড শেখা হয়। আপনার যেটা ব্যাপার হচ্ছে এই ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমি ওই শব্দটা ইউজ করি না, কিন্তু পাতেন্তার মধ্যে হচ্ছে যে শব্দগুলো ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে খুবই আবিধানিক অর্থ, এবং এই অর্থগুলো বা এই শব্দগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল লেভেলে বেশি ব্যবহার করা হয়। তো আপনি যখন নাকি পাতেন্তা পড়তে যে ওই শব্দগুলো শিখে ফেলতেছেন, যে কোনো একটা অফিসে গেলেন, ব্যাংকে গেলেন, হসপিটালে গেলেন, তখন ওই শব্দগুলো যখন নাকি ওরা উচ্চারণ করে তখন কিন্তু আমরা একটু হলেও বুঝতে আমরা পারি। বুঝি, রাইট। আর আমি পাতেন্তা শব্দগুলোর সাথে ইংলিশ শব্দর অনেক মিল পাই, কিছু কিছু ক্ষেত্রে অনেক আছে, মিল। কিছু কিছু ক্ষেত্রে আবিধানিক শব্দ। কিন্তু পাতেন্তা শেখার ক্ষেত্রে কি এরকম যে আগে শব্দগুলা একটু শিখে নিলে আমার পাতেন্তা যখন আপনার ক্লাস আপনার ছাত্রীরা করবে বা ছাত্ররা করবে তখন তার জন্য ইজি হয়ে যাবে যদি শব্দগুলো আগে। হ্যাঁ, আমরা হচ্ছে এই কারণে আমি হচ্ছে ক্লাসের আগে যারা যে গ্রুপটা শুরু হয় দেখা যায় ওদেরকে হচ্ছে আপনার শব্দের জন্য হচ্ছে আমার একটা ভিডিও তৈরি করা আছে বা একটা চার্ট তৈরি করা আছে, ওইটা হচ্ছে তাদেরকে আগে হচ্ছে আমি স্পিডে করে পাঠাই। সো বলি যে আপনারা হচ্ছে এটার উপর একটু প্র্যাকটিস করেন, কিন্তু পাঁচ ব্লকে দেখা যায় যে আপনার 70% হচ্ছে ওইটা আর খেয়াল করে না, ওইটা যে একটু পড়বে, ওইটা পড়া একটু সে অ্যাডভান্স হয়ে থাকবে শব্দের ব্যাপারে, সেটা আর করে না। তো সেক্ষেত্রে একটু পিছাই থাকে, তো তাকে আবার সামনের দিকে নেওয়ার জন্য ওই যে বারবার বাংলাগুলো বলতে হয় যে প্রত্যেকটা শব্দের বাংলা বলা বা এটার মানে কি, এটার গ্রামাটিক্যালি কিভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো কারণ এখানে তো হচ্ছে প্রত্যেকটা আমাদের পার্সোনাল জন্য, আমার জন্য, তার জন্য, তাদের জন্য বা আমাদের জন্য প্রত্যেকটা শব্দ হচ্ছে চেঞ্জ হয়ে যায়, লাস্টের একটা কয়েকটা শব্দ অর্থ হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমরা দেখা যায় যে ওকে শব্দটার অর্থ আমি জানি, কমে রাজুন জেরে আমি জানি যে রাজুন জেরে মানে হচ্ছে পৌঁছানো, কিন্তু যখন নাকি তাদের ক্ষেত্রে বলে বা আমাদের ক্ষেত্রে বলে সেক্ষেত্রে তো ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। কমে আমরা যদি চিন্তা করি যে আন্দিয়ামো, এটার ক্ষেত্রে কিন্তু আমি যখন বলি বাদো যে আমি যাবো, এইভাবে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসটাও হচ্ছে আমি টেক কেয়ার করি কি, এই জিনিসটাগুলো হচ্ছে আমি দেখা যায় যে বলে থাকি যেন আপনার ভাষার ক্ষেত্রেও সুবিধা হয়, তারা গ্রামাটিক্যাল লাইনটাও একটু শিখে আলার মধ্যে, তারপরে হচ্ছে এবং পাতেন্তাটা হচ্ছে মেন। এটা একটা স্টুডেন্টকে হচ্ছে রেডি করার জন্য হচ্ছে সময় থাকে হচ্ছে 2.5 মাস 3 মাস, এভাবে হচ্ছে আমরা হচ্ছে স্টুডেন্টের সাথে হচ্ছে ডিল করে থাকি। 2.5-3 মাসে তো আপনার ধরে নিলাম সে থিওরির জন্য রেডি হলো, জি। তো তার পরবর্তীতে মানে পাতেন্তা হাতে পাওয়া পর্যন্ত স্টেপগুলা তো আপনি কি ফলো করেন বা যার যার না আপনার এটা হচ্ছে স্টেপটা আপনি কিভাবে স্টেপটা guide হচ্ছে করেন? স্টেপটা গাইড করি, কারণ যেহেতু এখন হচ্ছে আমাদের অনলাইনে হওয়ার কারণে হচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গার হচ্ছে স্টুডেন্ট থাকে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সাজেশন দিয়ে দিই যে ওনাদের যে নিকটবর্তী যে মতিজা সিনেট শিবির আছে ওইখানে যা যোগাযোগ করতে, যদি সে চায় যে প্রি বাতামেন্টে পরীক্ষা দিতে তাহলে সে প্রি বাতামেন্টে পরীক্ষা দিতে পারবে। তার মানে আপনি থিওরিটার ক্ষেত্রে বলতেছেন যে কোনো মানে অটোমোবিলিস্ট এজেন্সির মাধ্যমে করলো, বা ঠিক আছে? হাফিজ কোয়ালা ওকে, আপনার থিওরি সে ভাষা না জানেও থিওরি পাস করে আসলো, কুইজে পাস করে আসলো, কিন্তু তারপর ড্রাইভিং শেখার জন্য তো তার ওই উইদারে করার ক্ষেত্রে হ্যাঁ অতি স্কুলের মধ্যে হচ্ছে যেতেই হবে, এটা হচ্ছে একদম বাধ্যতামূলক ভাবে। এছাড়াও প্রি বাতামেন্টও করা যায় অতি স্কলা ছাড়াও, কিন্তু তারপরেও অফিস স্কুল হচ্ছে বেটার, কারণ আপনি যদি প্রি বাতামেন্টে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজস্ব গাড়ি থাকা লাগবে এবং গাড়ির মধ্যে হচ্ছে কি দুই পাশে হচ্ছে পেদালে থাকা লাগবে, অর্থাৎ দুই পাশে হচ্ছে আমার আচিলারাসিয়নে অথবা ফ্রেন্ড ওর পেদালে থাকতে হবে, কারণ পাশে যে ইনস্ট্রাক্টরে থাকবে সে হচ্ছে আপনাকে কন্ট্রোল করবে কি। তো সেক্ষেত্রে আউট স্কুলের মধ্যে অবশ্যই যেতে হবে গুইদা করার ক্ষেত্রে। এছাড়াও আমি হচ্ছে এই আমি যে শহরে থাকি ওইখানে যারা আমার স্টুডেন্ট যারা হচ্ছে পরীক্ষায় পাস করতেছে তাদেরকে হচ্ছে আমি গুইদা করাই, আমি হচ্ছে গুইদা করাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে এইভাবেও অনেকে আমার এলাকায় যারা থাকে, আমার পিছনে যারা আছে নিকটে আছে, ওরা দেখা যায় যে আমার কাছ থেকে হচ্ছে গুইদা করে, কিন্তু তারা আউট স্কুলে কিন্তু ভর্তি আছে। তারা যখন আমার কাছে হচ্ছে রেডি হয়ে যায় যে গুইদা করার ক্ষেত্রে ওকে এখন সে ভালো গুইদারা করতেছে, কারণ আপনার ওই টেকনিকগুলো তো মোটামুটি ভাবে আমরা এখন আমি শিখে গেছি যে একজন ইনস্ট্রাক্টর হইলে কিভাবে হচ্ছে একটা স্টুডেন্টকে হচ্ছে প্রথম অবস্থায় গাইড করতে হয়, তো সে কারণে ওইটা আমি করতে পারি আল্লাহর মধ্যে। তো দেখা যায় যখন নাকি ওরা প্রন্ত হয়ে যায় প্রায় আমার কাছে 12-13 ঘন্টার একটা গুইদা করে, তো সেক্ষেত্রে অনেকটাই রেডি হয়ে যায়। তারপরে যে হচ্ছে অফিস করার মধ্যে যে হচ্ছে হয়তো অব্লিগাতির বাধ্যতামূলক যে 6 ঘন্টার একটা আছে গুইদা আছে ওটা করে, তারপরে দেখা যায় অফিস করার থেকে ওরা বলে যে ওকে এই প্রন্ত করে আমরা এক্সামে তখন হচ্ছে পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে ওই ক্ষেত্রেও ফাঁচিলে আছে। প্লাস যখন হচ্ছে গুইদারও যখন নাকি আমি এসএসসিটা অনুশীলনটা করাই, সেক্ষেত্রে তো তখন আমাদের বলতে বাংলায় বলে তো আর হয় না, কিছু কিছু জিনিস হচ্ছে আমরা ইটালিয়ান বলি। সেই বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, কারণ আপনি যখন একটা ইটালিয়ান ইনস্টিটিউটের ইনস্ট্রাকশনের সাথে কাজ করবেন তখন তো সে তো আপনাকে ইটালিয়ান ভাষায় স্পিকারে করবে, সে তো বাংলায় করবে না। প্লাস যখন আপনি মানে এক্সামে যেটা পাতেন তার গুইদার এক্সামে তখন
ম্যাজিস্ট্রেট আপনাকে ইনস্ট্রাকশন দেবে ইটালিয়ান ভাষায়। তো যারা অনেক ভাষা ভালো জানে ওই দিন নার্ভাসনেসের কারণে প্রচুর ভুল করে। তো যে ভাষাটা জানতেছে না সে কি ভুল করার সম্ভাবনা বলতে গেলে দেখেন, এখন যখন নাকি একটা স্টুডেন্ট থিওরি পরীক্ষা পাস করে 3 মাস পড়ার পরে, তার মানে কিন্তু আমি মনে করি ওই স্টুডেন্টটা যেহেতু একটা বই পড়ে ফেলছে অলরেডি, 300 পাজিনার একটা বই পড়ে ফেলছে, এবং ওইটার উপরে কিন্তু সে হচ্ছে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা যখন পাস করে ইঞ্জিনিয়ার করে, তার মানে হচ্ছে কি মোটামুটিভাবে সে যোগ্য একটা। এবং যখন নাকি আপনার একটা বই পড়তেছেন পাতেন্তার বির এক্সাম্পল হিসাবে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি যে কোনো সময় একটা A2 এর পরীক্ষা দিতে চান, যেটা হচ্ছে ভাষার যে পরীক্ষা, সে ইজিলি সুপারারে করবে। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে অনেক ভাষাই জানতে পারে, যেটা হচ্ছে গুইদার করার ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় কি। তো অলরেডি দেখা যায় যে 50% সে অলরেডি মানে অ্যাডভান্স থাকে, ওই শব্দগুলো সে জানে, যেহেতু সিগন্যালে পড়তে হচ্ছে সব কিছু দেখে। পরে যখন নাকি আমি আবার যখন নাকি দেখা যায় যে অফিস স্কুলে যাওয়ার আগে যারা আমার লোকালিতার মধ্যে থাকে, এবং আমি দূরে যাওয়াও করাই, অনেক সময় আপনার বেরোনা যাওয়া হচ্ছে, আমার কিছু 4-5 জন স্টুডেন্ট আছে, ওনাদেরকে একসাথে হচ্ছে দেখা যায় শনি রবিবারে এরকমভাবে স্টেপ করি যে একজন হচ্ছে 1 ঘন্টা, তারপরে পরে 1 ঘন্টাই বা করে কি। তো ওইখানেও প্রথম অবস্থায় দেখা যায় যে বিভিন্ন যে গাড়ির যে আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে, যেমন যন্ত্রপাতিগুলো আছে, ওগুলো বাংলায় ডিসপ্লে গাড়ি করি, বাংলায় বলার পরে তারপরে হচ্ছে যখন তাকে পুরোপুরিভাবে সে চালানো শুরু করতেছে, সেক্ষেত্রে ইটালিয়ান ইনস্ট্রাক্টরটা নেই। সেক্ষেত্রে যদি না বুঝে সে যে ইসভলতারে করা মানে কি, ফ্রেনারে করা মানে কি, তো সেক্ষেত্রে একটু তো বাংলায় বলতে হয়। তখন হচ্ছে সে আস্তে আস্তে জিনিসটা হচ্ছে মেমোরিজারে করতে থাকে, অর্থাৎ আপনার মেমোরির মধ্যে নিতে থাকে বা শিখতে থাকে যে না আমাকে যখন ইনস্ট্রাকশন দিবে একজন ইঞ্জিনিয়ার অর্থাৎ ম্যাজিস্ট্রেট, তো সেক্ষেত্রে হচ্ছে আমি বুঝবো হচ্ছে এটা। তো এটা আস্তে আস্তে আপনার হ্যান্ড বাই হ্যান্ড আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায় কি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। যারা আপনার এই কথাগুলো এতক্ষণ শুনলো তাদের উদ্দেশ্যে, যারা ইটালিয়ান পাতেন্তা নেওয়ার জন্য আগ্রহী কিন্তু ভাষার ভয়, মনের ভয় বা ডিফিকাল্টি, সময়ের ভয় নিতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যে এটাতে আপনি আপনার মানে বক্তব্যটা কি, যে তাদের কিভাবে আপনি মোটিভেট করতে চাচ্ছেন? এই মোটিভেট তো আসলে কাউকে বলে কখনো মোটিভেট করা যায় না, ঠিক আছে? আপনি হয়তো উপদেশ দিতে পারবেন, কিন্তু আমাদের নিজেদের মধ্যে থেকে যখন নাকি একটা সাহস আমরা পাই, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন সাহস তো সবসময় দেখা যায় অনেকেরই হচ্ছে বিভিন্ন ধরনের, আমাদের এখানে সবাই কাজ করি, ব্যস্ততা, সংসার, এই সব ধরনের প্যারেশানি থাকে, টেনশন থাকে, কিন্তু তারপরেও এর থেকে যদি একটু সময় বের করি, জাস্ট খালি ওই যে যেটা বললাম যে 2 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে আমি কারোর কাছে পড়তেছি, আর 1 ঘন্টা হচ্ছে যেটাই পড়লাম ওইটাই যদি একটু রিভাইজ দিই বাসায়, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে আমাদের এটা হচ্ছে আমরা রেডি হয়ে যাই। এবং আপনার পাতেন্তা আমি এটা বলি যে কেউ পড়ুক, যেভাবেই পড়ুক, যেখানেই থাকুক, যদি 2 থেকে 3 মাস একটু সময় দেয়, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ইউরোপের মধ্যে তার জীবনযাপনের ক্ষেত্রে একটু স্বাচ্ছন্দ্য বোধ আসে। সে যে কোনো জায়গায় যাবে বা কর্মর ক্ষেত্রে সবসময় একটা স্বাচ্ছন্দ্য আসে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এতে যদি আমরা লং টাইম থাকতে চাই, বা যে ইউরোপের যেই দেশেই হোক, সেক্ষেত্রে আমি যদি 3 মাস সময় একটু ব্যয় করি বা 3 মাস সময় একটু শ্রম দিই, তাহলে দেখা যাবে একবার পাতেন্তা পেয়ে গেলে সেটা তার যাচ্ছে না। তখন হচ্ছে পুরোপুরি সব দেশেই আমার হচ্ছে একটা জীবিকার ক্ষেত্রেও, জীবনযাপনের ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য আসে। এবং আমি মনে করি আমার হচ্ছে চ্যানেল, যেটার নাম হচ্ছে পাতেন্তে বাংলা A2 জেদ্দা। তো আমরা তো এখন বর্তমানে হচ্ছে প্রতিদিনই হচ্ছে আমরা ক্লাস করাই। আমাদের হচ্ছে বর্তমানে 2টা ব্যাচে ক্লাস করতেছি আমরা। এছাড়াও রাত্রেবেলা হচ্ছে কুইজ ক্লাস করে, যারা হচ্ছে মোটামুটিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিছে, ওদেরকে হচ্ছে একটু প্র্যাকটিস করাই। কারণ আপনার যদি একবার একটু চেষ্টা করা শুরু করে কেউ, এবং দেখা যায় যে কয়েকদিন ক্লাস করার পরে এটার মধ্যে যখন নাকি একটা আগ্রহ চলে আসে, তখন দেখা যাবে যে এখান থেকে আর কেউ পিছু হটে না। তখন তার মনের মধ্যে একটা ইচ্ছা হিসেবে যে না, যেভাবেই হোক আমি যেভাবে শিখতেছি, এভাবে যেহেতু পারতেছি, সো আমি হচ্ছে কি সামনের দিকে আগে যাবো, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। এবং আমাদের এখন তো হচ্ছে আমরা হচ্ছে এই জানুয়ারি থেকে হচ্ছে নতুন আপনার ব্যাচ শুরু করতেছি, এটা হচ্ছে আমাদের 8 নম্বর ব্যাচ হবে। তো সেক্ষেত্রে এখন অলরেডি আমরা হচ্ছে ফেসবুকে আছি, তারপর ইউটিউবে আছি। আমাদের ইউটিউবের চ্যানেল হচ্ছে যে বললাম পাতেন্তে বাংলা A2 জেদ্দা। সো এখানে হচ্ছে আপনারা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে অথবা হচ্ছে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন যে আমরা কীভাবে লেসনগুলো করাই, বা স্টুডেন্টদের আস্তে আস্তে কীভাবে ওরা হচ্ছে প্রোগ্রেসিভটা হচ্ছে, উন্নতি হচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা আগাতে পারি। এছাড়াও আমাদের ওইখানে হচ্ছে চ্যানেলের মধ্যে আমার ফোন নাম্বার আছে, তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে হচ্ছে ফোন নাম্বারটা একটু বলেন দেখি। 3476482936। তো এই নাম্বারে আমাকে যোগাযোগ করলে পরে আমি বলে দিব ইনস্ট্রাকশন যে কীভাবে পরীক্ষা দিতে পারবে। বা উনি যদি আমাদের সাথে ক্লাস নাও করে, এটাও কোনো সমস্যা না, যে কোনো ব্যাপারে, পাতেন্তের ব্যাপারে যে কোনো অভিজ্ঞতা আমাদের কাছ থেকে শেয়ার করতে পারবে বা জানতে পারবে ইনফরমেশন। আর এরপরে হচ্ছে আমরা আপনার জাস্ট খালি পাতেন্তের বিও না,
আমার হচ্ছে আরেকজন আমাদের পরিচিত আরেকজন আছে আমাদের বাংলাদেশি, ও এখানে পড়ালেখা করছে মোটামুটি ভাবে। ও হচ্ছে কলকে বলতে পাতেন্টার বিটা হচ্ছে খেয়াল করে, আমি নিজেও খেয়াল করি। এছাড়া হচ্ছে আমি ট্যাক্সি লাইসেন্সার যেটা আছে ওটার জন্য হচ্ছে ক্লাস করাই, পাতেন্টার ছি যেটা কামিয়নের ওইটারও ক্লাস করাই, এবং সামনে হচ্ছে ডির জন্য অর্থাৎ বাসের জন্য এটাও করাবো। এটা শুরু করবো ফেব্রুয়ারি থেকে, সাধারণত শুরু করবো হচ্ছে ডির জন্য। কারণ আমি দেখছি আমি মনে হয় এই দিকটায় অনেকটা আমি যে চিন্তা করি যে বেনেতো অথবা লম্বার্দিয়ার মধ্যে আমি বাঙালিদের মধ্যে আমি যত জানি মিলানে আছে দুইজন, ওনারা হচ্ছে বাসে পুরোপুরিভাবে বাস ইয়া করে। আর এখানের মধ্যে মনে হয় আমি আর কাউকে পাই না কি বাংলাদেশের মধ্যে। তো তারপরে চাই যে আরো লোক যেন আমাদের এই সেক্টরটাতে হোক। কারণ আমরা হচ্ছে একটা সবসময় আমি একটা ভুল ধারণা ছিলাম আগে, আমি যখন পাতেন্টটা বি নেই এরপরে আমি অনেক ইচ্ছা ছিল যে আমি ট্যাক্সি লাইসেন্সটা নিব। কারণ সবসময় কিন্তু আমরা জানি যে ইংল্যান্ডে মানুষ ট্যাক্সি চালায় ভালো টাকায় রোজগার করতেছে, এটা সম্ভব না, এটা সম্ভব না। আসলে ভুল কথা, পুরোপুরি ভুল কথা। জাস্ট খালি আপনার ট্যাক্সির যে লিসেন্সটা ওটা পাস করার পরে আপনার একটা সার্টিফিকেট আসে যেটাকে বলা হয় কাপ বা কাপ্পা বি। তো এরপরে আমরা ইচ্ছা করলে যে কোনো কমিউনিটি, আমরা যে কমিউনিটি হচ্ছে আমাদের রেসিডেন্স ওইখান থেকে হচ্ছে দোমান্দা করে কিন্তু এরপরে হচ্ছে আমি পুরোপুরিভাবে ট্যাক্সির লাইসেন্সটা পেয়ে থাকি, তখন কমিউনিটি থেকে আমাকে প্রদান করা হয়। তারপর এখানে একটা ক্যাটাগরিয়া আছে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে হচ্ছে আমাকে এই ট্যাক্সি লিসেন্সটা দেয়। তো সেক্ষেত্রে উগুয়ালে ভাবেই একই রকম ভাবেই আপনার ইংল্যান্ডের মতো এখানেও কিন্তু ট্যাক্সি চালায় ভালো ইনকাম করা যায়। এবং আমরা সবসময় যে সবাই বলে যে আমরা যারা বিদেশি আছে তাদেরকে হচ্ছে ট্যাক্সি লাইসেন্স দেয় না, কিন্তু এটা পুরোপুরিভাবে ভুল কথা। আপনি যখন নাকি হচ্ছে লিসেন্সটা থাকবে এরপর আপনার দোমান্দা করলে আপনার যে ক্যাটাগরি আছে সব কিছুর উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে আপনাকেও কমিউনের থেকে বা যে কোনো সংস্থার থেকে হচ্ছে আপনাকে লিসেন্সটা দেওয়া হয়। স্পেশাল ম্যান হচ্ছে কমিউনের থেকে প্রদান করা হয়, কারণ কমিউনগুলো হচ্ছে এগুলো আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। তো সেক্ষেত্রে একই রকমভাবে কাজ করা যায়। আমরা অন্যান্য দেশে যেভাবে কাজ করতেছে বা অন্যান্য দেশে যারা আমরা এই বাঙালি যারা হচ্ছে এই ট্যাক্সি চালাচ্ছি একই রকমভাবে এখানেও আমরা ট্যাক্সি চালাতে পারি। এবং এক্ষেত্রে আমারও অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে মোটামুটিভাবে আয় রোজগার ভালোই হয়, খারাপ না। আমরা অনেক সময় বলি যে ইংল্যান্ডে হচ্ছে ভালো করতেছে ট্যাক্সি চালায় এই সেই, ঠিক আছে, আসলে এটাই তো সম্ভব তা আমার এলাকায় তো মানুষই নাই, ট্যাক্সি কিভাবে চলবে? না। আপনার প্রত্যেকটা কমিউনিটিতে হচ্ছে আপনার কতটুকু জনসংখ্যার উপর ডিপেন্ড করে গড় করে হচ্ছে আমার এই কমিউনিটি থেকে হচ্ছে ট্যাক্সি লাইসেন্স গুলো হচ্ছে ওগুলোর জন্য কি আলাদা গাড়ি? না, আলাদা গাড়ি না। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনার এটা একটা প্রফেশনাল হিসেবে ব্যবহার করা হয় এবং যারা হচ্ছে প্যাসেঞ্জার তাদের হচ্ছে কমফোর্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের একটু ভালো মানের গাড়ি ব্যবহার করতে হয়, ভালো মানের ব্যবহার করতে হয়। কিন্তু কোনো বাধা ধরা এরকম নাই যে আপনাকে খুব ভালো বড় বড় ব্র্যান্ডের গাড়ি না, এটা এরকম যে আমি আমার পার্সোনাল একটা ভালো গাড়ি দিয়ে শুরু করতে পারবো। সেক্ষেত্রে শুরু করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু যে লিসেন্সটা লাগবে এক্ষেত্রে হচ্ছে দুইটা লিসেন্স লাগে। প্রথমে হচ্ছে আমার ট্যাক্সিস্তা হিসাবে অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার হিসাবে একটা লিসেন্স নিতে হয়, যেটা হচ্ছে অনেকটাই আমাদের এই বীর পরীক্ষার মতোই, পাতেন্টের বীর পরীক্ষার মতোই। তারপরে হচ্ছে আপনার কমিউনিটিতে দোমান্দা করতে হবে। কমিউনিটিতে দোমান্দা করার পরে ওইখানে যদি পোস্ট খালি থাকে তখন হচ্ছে আপনাকে প্রদান করে কি ওরা লাইসেন্সটা পুরোপুরি পাবে, যে আপনি তখন হচ্ছে পুরোপুরি পারমিট পান যে ওই কমিউনিটি হচ্ছে আপনি ট্যাক্সি হিসাবে পরিচালনা করার জন্য। এক্ষেত্রে আপনার ব্যক্তিগত যে গাড়ি আছে সেটাও সম্ভব, ঠিক আছে। যখন নাকি ওরা হচ্ছে আপনার ব্যক্তিগত গাড়ির যে তারগা আছে ওটার উপরে লিসেন্সও দিবে বা ওরা হচ্ছে একটা কন্ট্রাস্ট চেনও দেয়, যেটা বলে সংকেত দেয়, ওইটা যখন থাকবে আপনার কাছে সেক্ষেত্রে আপনি ইজিলি ভাবে হচ্ছে ট্যাক্সি হিসেবে চালাতে পারবেন। এটা কিন্তু বাঙালিরা চাইলে নিজেদের কর্মক্ষেত্রের জন্য নিতে পারে, ভালো। এবং আপনার এই যে ট্যাক্সির লাইসেন্স গুলো আপনার বিভিন্ন শহরে কিন্তু আপনার এগুলা পরবর্তীতে দেখা যায় বিক্রিও করা যায়। আপনি ইচ্ছা করলে যে আপনি হয়তো ট্যাক্সি 2 বছর 3 বছর চালাইলেন, এরপরে আর এই প্রফেশনটা ভালো লাগতেছে না, তো কোম্পানি থেকে আপনাকে যে লিসেন্সটা দিচ্ছে এটা ইচ্ছা করলে আপনি অন্য কারোর কাছে বিক্রি করতে পারেন। এক হচ্ছে বিক্রিও করতে পারেন অথবা হচ্ছে আবার কোম্পানির কাছে এটা হ্যান্ড ওভার করতে পারেন। এবং কি আপনি যদি মনে হলো এরকম যে ওকে আপনি ট্যাক্সি চালাচ্ছেন, এরপরে হচ্ছে আপনি চালাতে চান না, আপনি হয়তো পেনশনে চলে গেলেন, তখন আপনার যারা যদি সন্তান থাকে তাদের কাছে এই লাইসেন্সটা হচ্ছে হ্যান্ড ওভার করা যায়। তখন তারা যদি সেক্ষেত্রে আপনার ওই লিসেন্সটা থাকে, লিসেন্সটা গ্রহণ করে অবটেনারে করে, তারপরে যদি তারা চায় তারা ইচ্ছা করলে তারাও চালাতে পারে। অনেকটা এটা একটা কোম্পানির মতো একটা হিসাব করতে পারেন যে একটা দিতা, যে দিতার আমি আমার কোম্পানির থেকে হচ্ছে আমাকে লিসেন্সটা দিল, আমি এই দিতাটা হচ্ছে রানিং করলাম, ওই আমি যদি চাই ইচ্ছা করলে এটা অন্য কাছে হ্যান্ড ওভার করতে পারি, বিক্রি করতে পারি বা আমার যারা উত্তরাধিকার আছে তাদের কাছে দিতে পারি।